নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো চলো আজকে নতুন একটা রেসিপি দেখাই তোমাদের সাথে। আজকে আমি বানাচ্ছি মেটে আর কচকচি চিকেনের। তো প্রথমে দেখো তেল গরম হয়ে গেছে, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়ে রেখে প্রথমে একটু ভেজে নেবে, তারপরে দিয়ে দেবে হলুদ আর পরিমাণ মতো নুন। তো এটা দেওয়ার পরে তোমরা কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবে। তো তারপরে আমি কি কি মশলা দিচ্ছি চলো দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলো একদমই জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো দেখো আমি প্রথমে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম মশলার মধ্যে, মানে পেঁয়াজ ভাজার মধ্যে। তারপরে কি দেব, তারপরে দিলাম পেঁয়াজ বাটা। আমি কিন্তু পেঁয়াজটা দিয়েছি যথেষ্ট, আর তার মধ্যেও আবার পেঁয়াজ বাটা দিলাম। এদিকে লঙ্কা আর জিরে ধনে বাটা একটু দিয়ে দিলাম। দেখো এটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। আর চিকেনের এই মেটে আর কচকচিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমরা প্রায় সময়ই চিকেনটা বাড়িতে এনে রান্না করে খাই, কিন্তু এগুলো তেমনভাবে আনা হয় না আর খাওয়াও হয় না। তাই বাড়িতে একদিন সবাই মিলে বললো চলো এটা একবার আনা যাক, সবাই রান্না করো, খাবো, কেমন লাগে দেখবো। তো আমরা এটা খেয়েছি আগেও অনেকবার, তো আবার রান্না করা হচ্ছে। তো কেমন লাগছে, এগুলো প্রায় হয় না, তবে মাংসটা প্রায়ই হয়। তো চলো আজকে এইভাবে মাংসর মতো করেই তোমরা রান্না করবে। তো আমাদের দেখো এটা মোটামুটি কষানো হয়ে গেছে, এরপর জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। একদম পুরো মাংসর মতোই তোমরা রান্না করবে, তবে বেশি ঝোলটা করবে না, একটু গ্রেভি গ্রেভি রাখবে, খেতে কিন্তু ভালো লাগবে ভাত রুটি দুটোর সাথেই। তো দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার পরিমাণ মতন বুঝতে পারলাম। অনেকক্ষণ সেদ্ধ হওয়ার পরে একবার নাড়া দিয়ে দেখে নেব যে কেমন হয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। তোমরা যারা যারা খাওনি একবার খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আর যারা যারা খেয়েছো তারা তো জানবে কতটা সুন্দর লাগে। তবে আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।